আকিকা আর কোরবানি এই ভেজালটা এই প্যাঁচটা প্রচুর পরিমাণে লাগে। আজকেও কয়েকজন আমাকে জিজ্ঞেস করছে, আর সারাদিন সকাল থেকে পর্যন্ত এই প্রশ্নের উত্তর দিচ্ছি, মানে মাঠে গেলেও জিজ্ঞাসা, ঘাটে গেলেও জিজ্ঞাসা। আমি ভাবলাম যে এই বিষয়টা ডিসকাস করা দরকার। এটা তো আমি ক্লিয়ার করি, প্রতি বছরেই তো বলি, কিন্তু আপনারা ভুলে যান, মনে থাকে না। আচ্ছা, আকিকা এক জিনিস আর কোরবানি হলো আর এক জিনিস। কোরবানি হচ্ছে ওয়াজিব ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি নিসাব পরিমাণ সম্পদের মালিক, আর আকিকা আদায় করবেন ওই ব্যক্তি যে ব্যক্তির সন্তান হয়েছে। সন্তান হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সন্তান দিয়েছেন, এই জন্য তার সন্তুষ্টি, তাকে শুকরিয়া জানানো, এই জানানোর উদ্দেশ্যে আপনি একটা পশু জবাই করবেন। সেই পশুর অংশ আপনার প্রতিবেশী খাবে, আপনার আত্মীয়রা খাবে, আপনি নিজেও খাবেন, হক আদায় হয়ে যাবে। এইটাকে বলে আকিকা। তো এইটার সাথে এইটার প্যাঁচ, এইটা প্রশ্ন এত পরিমাণে করা হয় যে আপনি বলেন যে এই দিনে হবে কিনা। তা আমার প্রশ্ন হলো যে এত যদি মাইপিয়ে চলা লাগে তাহলে তো আরও 6 মাস আগে আকিকা হয়ে যাওয়া উচিত ছিল। এই চাঁদের মধ্যে নিয়ে আসে এই কোরবানির ঈদের 5 দিন থাকলো বা 4 দিন থাকলো বা 3 দিন থাকলো, তার আগে এত মাথা ব্যথাপাতি হয় কেন? তার আগে 2 মাস আগে করলেন না কেন? রাখছেনই তো এই উদ্দেশ্য নিয়ে, এই কোরবানির ঈদের দিন দিবেন এই উদ্দেশ্য নিয়ে রাখা না। যদি না রাখবেন তাহলে তো আরও 2 মাস হয়ে যেত, আরও 2 মাস আগে তো হয়ে যেত। কিন্তু আকিকার সুন্নাত কি? আকিকার সুন্নাত হলো সন্তান জন্মের 7 দিনের মধ্যে আকিকা দিতে হয়। 7 দিনের মধ্যে যদি না পারেন 10 দিনে দেন। 10 দিনের মধ্যে যদি না পারেন তাহলে যত দ্রুত সম্ভব, সেটা 1 মাস হোক, 2 মাস হোক, 5 মাস হোক, 6 মাস হোক, যত দ্রুত সম্ভব আপনার হাতে যখন অ্যামাউন্ট চলে আসবে, আপনি যখন স্বাবলম্বী হবেন, যত দ্রুত সম্ভব সেটা আপনি দিবেন। এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, ওটা এক ফাংশন, এটা এক ফাংশন। তবে পদ্ধতি হলো ফুকাহাগণ বলেন যে ওইটার ফাংশন, আকিকার যে গোশত বন্টনের যে পদ্ধতি এবং কোরবানির গোশত বন্টনের যে পদ্ধতি, দুইটা পদ্ধতি সমান সমান। সুবহানাল্লাহ বলেন। ওই পদ্ধতির সাথে কোরবানির গোশত বন্টনের পদ্ধতির কোনো পার্থক্য নেই। কোরবানিও 3টা অংশে ভাগ হয়, আকিকাও 3টা অংশে ভাগ হয়। এই জন্য অনেক ফুকাহাগণ মনে করেন যে বিশেষ কিছু শর্ত সাপেক্ষে যদি কেউ কোরবানির দিনেও দিয়ে দেন তাহলে হয়ে যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যদি আরও সেফটি থাকতে চান তাহলে আরও 2 মাস আগে দিতেন। তো কোরবানির চাপ তো উঠেই গিয়েছে, এখন তার খাইজানোর কোনো প্রয়োজন নেই। আছে আছে নাকি বলেন? কোরবানির যে চাপ সেটা তো উঠেই গেছে, সে চাপ তো সামনে খাড়া হয়ে গেছে। এখন তো কোরবানির প্রস্তুতি চলতেছে, তো দেন, ওই দিনেই দেন। এর আগে এত মাসলা খাড়া করবেন। আর যদি মাসলা খাড়াই করতে হয় তাহলে আরও 4 মাস আগে করবেন, আরও 5 মাস আগে করবেন, আরও 2 মাস আগে করবেন, বা কোরবানির ঈদের 2 মাস পরে করবেন। তখন হবে বিষয়টা আলাদা। যেহেতু এর সাথে চলে আসছে, করা যাবে। তবে আমি আপনাদেরকে বলছি না যে করবেন এই দিনে, এইবারকার মতো ওই দিনেই করেন। তবে এটা যেন প্যাঁচ না লাগে, যেহেতু আলাদা আলাদা জিনিস, আলাদা আলাদা প্যাঁচ না লাগে, ঠিক আছে? যেহেতু সিন্নি বন্টনের নীতি একই রকম, বন্টন করা হয় একই রকম সিস্টেমে, এই জন্য একই দিনে করতে পারবেন। কথা বুঝতে পারছেন? মানে বলবেন না যে আমাদের হুজুরের কাছে শুনেছি ওই দিনই মাইরে দিতে হবে, এরামও বলবেন না। আবার বলবেন না যে হুজুর বলেছে ওই দিনই দিয়ে হারাম। আমি বলছি 2টা সিস্টেম 2 রকম করেই করবেন। কিন্তু এখন তো আপনি যেই কন্ডিশনে আছেন বা আজকে যেই তারিখে আপনি আসেন, আপনার তো গুলিয়ে গেছেই, এই জন্য আপনি একই দিনে দিবেন, কোনো সমস্যা হবে না। জি অবশ্যই, ইনশাল্লাহ ইনশাল্লাহ বলছি। আর 6 নম্বর যে প্রশ্নটা থাকে, এটা হিউজ পরিমাণ এই প্রশ্নটা আসে আমাদের কাছে। সেই প্রশ্নটা হচ্ছে যে আমরা যে কুরবানির গোশত বা আকিকার গোশত যে আমরা 3টা অংশ করি, একটা অংশ আমরা সমাজে দিই, এইটা কতটুকু যৌক্তিক বা কতটুকু বৈধতা সম্পূর্ণ, এটা এই প্রশ্নটাও আমি প্রতি বছরেই ক্লিয়ার করি। তারপরে আপনারা প্যাঁচ লাগাই ফেলেন। আচ্ছা, আপনাকে বলেন যে মানুষ কি সামাজিক জীব নাকি বন জঙ্গলে থাকা জীব, কোনটা? সামাজিক জীব। আল্লাহর নবী কি সমাজবদ্ধভাবে ছিলেন নাকি একা বন জঙ্গলে ছিলেন? সমাজবদ্ধভাবে তিনি ছিলেন। দেখেন না, ফেরাউনের সাথে সমাজবদ্ধভাবে রয়েছে কে? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু তিনি যখন স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছেন, আল্লাহর অর্ডার চলে আসছে, তখন আলাদা হয়েছেন।
দেখেন না, আল্লাহর নবীর দাঁত ভাঙছে, মাথা কেটে গেছে, তারপরেও তিনি মক্কায় আছেন 40 বছর। ইচ্ছা করলে তো 12 বছরের সময় চলে যাওয়া উচিত ছিল, তাই না? না, মক্কার লোক ভালো না, 12 বছর থেকে চলে যায় না, ওই 40 বছর পর্যন্ত সেখানে থাকছে। থাকার কার উদ্দেশ্য হলো আল্লাহ নবী বুঝাতে সক্ষম হয়েছেন যে একা একটা লাঠি নিয়ে আল্লাহু আকবার করে ময়দানে যাওয়া নাজায়েজ, একজনকে দাওয়াত দিয়ে মহিষ জবাই করা নাজায়েজ, হারাম। 100 জনকে দাওয়াত দিয়ে একটা কুকুরের বাচ্চা জবাই করা হারাম। কথা বুঝতে পারছেন? গাছ কাটার জন্য বেলেট নিয়ে যাওয়া হারাম, মোষ পরিষ্কার করার জন্য করাত নিয়ে আসা হারাম। জাগাতটা জাগায় গুলানো যাবে না, গুলানো যাবে যাবে না। এই জন্য মানুষ হচ্ছে সামাজিক। এখন প্রশ্ন আসে যে আমি আমার অংশটা আমি সমাজে দিয়ে দিলাম। দেখেন, কুরবানিতে সিস্টেম হলো যে আপনার চতুর্পাশে যত অভাবী মানুষ আছে তারা অংশটা পাবে, তারা অংশটা পাবে। তবে আল্লাহর নবীর বিশেষ কিছু হাদিস আছে, সেখানে আল্লাহর নবী যারা একেবারে অভাবী তাদেরকেও দিয়ে ডাকে আমন্ত্রণ করে ইনভাইট করে বাসায় খাওয়িয়েছেন, যারা স্বাবলম্বী তাদেরকেও খাওয়িয়েছেন। এখন বলেন, আমার বাড়ির পাশে এক 10 তলা বিল্ডিং আছে, আমি একটা বাসায় অনুষ্ঠান করতেছি, 10 তলা বিল্ডিং আলার অধিকার আছে না? কথা বলেন, অধিকার আছে না নাকি নাই? অধিকার আছে। আবার আমার বাড়ির সামনে 20 ঘর আছে, আমার 10 তলা, আমারও অধিকার আছে ওর পারে, আছে না? এই জন্য এটা সিস্টেমিক্যালভাবে একটা অন্যভাবে চলে আসছে। আপনার কোরবানির কোনো ক্ষতি হবে না, তবে একটা জিনিস যদি করেন ক্ষতি হবে, সেটা আমি বলে দিচ্ছি, সেটা ক্লিয়ার করা উচিত, না এটা ইলমের জাস্টিস হবে না। সেটা হলো আপনার ঘরের পিছনে যিনি আছেন, আপনার বেদল হোক, আপনার দলে মেলে নাই তো সমস্যা নাই, তাকেও আপনি কোরবানির অংশ দিবেন, তাইলে আর কোনো সমস্যা থাকবে না। এটা যদি না করেন তাহলে কিন্তু জবাব দিয়ে করবেন, আল্লাহর কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। আল্লাহ প্রশ্ন করবে এই বিষয়ে, ঘরের পিছনে থাকলো হোক বা বেদল দিলেন না কেন। এই জন্য যেই হোক না কেন, আপনার সমাজ সবই আপনার, যেই হোক না কেন সবাইকে দিতে হবে। কথা